Assalamu alaikum, my dear lovely viewers. You are highly welcome to Easy English Learning YouTube channel and Facebook page. Dear viewers, আজকে আমরা কয়েকটা एग्जांपल দেখব বি ভার্ব বসানোর জন্য। কোথায় আমরা বি ভার্ব গুলো ইউজ করব? আমরা জানি বি ভার্ব গুলো হচ্ছে am, is, are, was, were। তাহলে বন্ধুরা চলুন দেখা যাক কোথায় আমরা am, is, are ইউজ করব। নাম্বার 1, I dash a doctor, I এর পরে am হয়, I am a doctor। Number 2, she dash playing, she, he এবং it এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে সাধারণত ইজ হয় এবং পাস্ট টেন্সে ওয়াজ হয়। নাম্বার 3, দে ড্যাশ রিডিং, দে, উই এবং ইউ এগুলোকে প্লুরাল নাউন ধরা হয়। এগুলোর পরে আর বসে এবং পাস্ট টেন্সে ওয়ার বসে। তাহলে এখানে হবে আর, দে আর রিডিং, দে আর রিডিং। নাম্বার 4, উই ড্যাশ ফ্রেন্ডস, একটু আগে বললাম দে, ইউ, উই এগুলো হচ্ছে প্লুরাল, আর এগুলোর ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব প্রেজেন্ট টেন্সে এবং ওয়ার ব্যবহার করব পাস্ট টেন্সে। তাহলে এখানে হবে আর, উই আর ফ্রেন্ডস। নাম্বার 5, একটু আগে বলেছিলাম যে ইট, শি, হি এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলোর পরে ইজ হয় এবং পাস্ট টেন্সে ওয়াজ হয়। তাহলে এখানে হবে ইজ, ইট ইজ আ ডগ। প্রিয় বন্ধুরা, নাম্বার 6, দেয়ার ড্যাশ সাম বুকস অন দ্য টেবিল। প্রিয় বন্ধুরা, দেয়ারের পরে যখন ড্যাশ থাকবে বা গ্যাপ থাকবে, তারপরে যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হবে, আর যদি প্লুরাল নাউন হয় তাহলে প্লুরাল ভার্ব হবে। আই রিপিট, দেয়ারের পরে যে ওয়ার্ড থাকবে যদি সিঙ্গুলার হয় তাহলে ওটা অনুযায়ী সিঙ্গুলার ভার্ব হবে এই গ্যাপে, আর যদি প্লুরাল নাউন হয় তাহলে প্লুরাল ভার্ব হবে। ওকে, তাহলে এখানে আছে সাম বুকস, ইট ইজ প্লুরাল নাউন, তাহলে এখানে আমাদের আনতে হবে আর, দেয়ার আর সাম বুকস অন দ্য টেবল। নাম্বার 7, হি ড্যাশ ইজ লাফিং, হি, শি, ইট এরপরে ইজ হয়, তাহলে এখানে হবে ইজ, হি ইজ লাফিং। অ্যান্সারটা এখানে দেওয়া আছে ভুল করে, হি ইজ লাফিং। নাম্বার 8, দে ড্যাশ ওয়াচিং টিভি, একটু আগে বলেছি উই, ইউ, দে এরপরে প্লুরাল ভার্ব বসে, তাহলে এখানে হবে আর, দে আর ওয়াচিং টিভি। নাম্বার 9, মাই ফ্রেন্ডস ড্যাশ টিজিং মি। এখানে দেখুন মাই ফ্রেন্ডস এটা হচ্ছে প্লুরাল নাউন, তাহলে এখানে হবে প্লুরাল ভার্ব। মাই ফ্রেন্ডস ড্যাশ টিজিং মি, ডিয়ার ফ্রেন্ডস, এটা আপনাদের জন্য আমার থেকে কোশ্চেন থাকলো, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে এখানে যেহেতু প্লুরাল নাউন আছে তাহলে এখানে ভার্বটা কি হবে, এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে। রাইট ইউর অ্যান্সার ইন কমেন্ট। নাম্বার 10, আই ড্যাশ টায়ার্ড, আই এর পরে এম হয়, তাহলে আই এম টায়ার্ড। নাম্বার 1, শি ড্যাশ আ গুড ডান্সার, এখানে হবে ইজ, কারণ আমরা জানি হি, শি, ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এর সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়। সো অ্যান্সার ইজ is, she is a good dancer. Number 2, he dash going to market. Number 2, he dash going to market এখানে হবে is, কারণ আমরা জানি she, he, it এরপরে is হয়। So correct answer is. Number 3, they dash playing cricket, উই, দে, ইউ এরপরে আর হয়, সো অ্যান্সার ইজ আর, দে আর প্লেইং ক্রিকেট। নাম্বার 4, রাহুল অ্যান্ড রোহান ড্যাশ ব্রাদার্স, এখানে দেখুন রাহুল অ্যান্ড রোহান এটা হচ্ছে দুইজন, তাহলে দুইজন যদি হয় তাহলে প্লুরাল নাউন, এবং প্লুরাল নাউনের জন্য বা প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল
ভার্ব ব্যবহার করতে হবে। ভার্বের আগে যেটা বসে সেটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্বের পরে যেটা বসে ওটা হচ্ছে অবজেক্ট। যদি কি বা কাকে বা কাদেরকে দ্বারা ভার্বের কাছে প্রশ্ন করে যে উত্তর পান, সেই উত্তরটা বা অ্যান্সারটা হচ্ছে অবজেক্ট। আর ভার্বের কাছে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সারটা পান সেটা হচ্ছে সাবজেক্ট। রাহুল অ্যান্ড রোহান আর হবে তাহলে এখানে আর ব্রাদার্স, কারণ এখানে দেখুন প্লুরাল সাবজেক্ট বা প্লুরাল নাউন, এ কারণে ভার্বটিও প্লুরাল হবে। প্লুরাল ভার্বগুলো হচ্ছে আর অথবা ওয়ার বি ভার্বের ক্ষেত্রে। নাম্বার 5, আই ড্যাশ হ্যাপি, আই এর পরে অ্যাম হয়, আই অ্যাম হ্যাপি। নাম্বার 6, ঋষি অ্যান্ড দিশা ড্যাশ প্লেইং ব্যাডমিন্টন। এখানে দেখুন প্লুরাল নাউন, এ কারণে প্লুরাল ভার্ব হবে। একের অধিক হলে ওই ওয়ার্ডটি প্লুরাল হয়ে যায়। ঋষি অ্যান্ড দিশা, তাহলে এখানে দুইজন, একের অধিক, এই কারণে প্লুরাল নাউন বা প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্বটিও প্লুরাল হবে। আর প্লেইং ব্যাডমিন্টন। নাম্বার 7, হি ড্যাশ টল দেয়ার ফ্রেন্ডস বা দেয়ার ভিউয়ার্স। এটা আপনাদের জন্য আমার একটি কোশ্চেন থাকলো যে এখানে কি হবে, কমেন্টে আপনারা লিখবেন অ্যান্সারটি। নাম্বার 7 এর কোশ্চেনের অ্যান্সারটি কমেন্টে লিখবেন, ইজ হবে নাকি আর হবে। নাম্বার 8, উই ড্যাশ ফ্যামিলি, উই এর পরে সাধারণত আর হয়, উই ইউ অথবা দে এর পরে আর হয়, উই আর আ ফ্যামিলি। তারপর নাম্বার 9, দ্য বাস ড্যাশ ব্লু। দ্য বাস, এখানে একটি বাস বোঝানো হয়েছে, এ কারণে এটি সিঙ্গুলার, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। দ্য বাস ইজ ব্লু। নাম্বার 10, মাই ফাদার, এখানেও সিঙ্গুলার নাউন, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, মাই ফাদার ইজ ভেরি টল। নাম্বার 11, টুডে ড্যাশ হিজ বার্থডে, তাহলে এখানে কি হবে, ইজ, টুডে ইজ হিজ বার্থডে। নাম্বার 12, দে ড্যাশ হ্যাপি অ্যান্ড হেলদি, তাহলে এখানে কি হবে, আর। এখানে আর হবে কারণ সাবজেক্টটি হচ্ছে প্লুরাল, এই কারণে আমাদেরকে ভার্বটিও প্লুরাল লিখতে হবে। নাম্বার 13, ইট ড্যাশ আ টয় কার, তাহলে এখানে হবে ইজ, কারণ ইট হি অথবা শি এরপর ইজ হয়। নাম্বার 14, মাই ফ্যামিলি ড্যাশ এ ভেরি সাপোর্টিভ। মাই ফ্যামিলি, এখানে দেখুন মাই ফ্যামিলি এককভাবে বোঝানো হয়েছে, একটি ফ্যামিলি বা আমার পরিবারটা, তাহলে এটা সিঙ্গুলার নাউন, এ কারণে ভার্বটি হবে সিঙ্গুলার, মাই ফ্যামিলি ইজ ভেরি সাপোর্টিভ। যদি ফ্যামিলি মেম্বার্স ধরা হতো, মাই ফ্যামিলি মেম্বার্স, তাহলে আর হতো, কারণ মেম্বার্স এখানে প্লুরাল নাউন, যার ফলে ভার্বটিকেও প্লুরাল করতে হতো। নাম্বার 15, দে ড্যাশ হাংরি। দে এরপরে প্লুরাল ভার্ব বসাতে হয়, কারণ দে হচ্ছে একটি প্লুরাল নাউন। দে ড্যাশ হাংরি, দে আর হাংরি। প্রিয় বন্ধুরা, এখানে একটি পরীক্ষার মতন দেওয়া আছে, দেখুন কোশ্চেন পেপার, এটাও আপনাদেরকে সলভ করে দিচ্ছি। ইউর হোম ড্যাশ নাইস, এখানে হবে ইজ, ইউর হোম ইজ নাইস, তোমার বাড়িটি সুন্দর। আই ড্যাশ সারপ্রাইজড, আই অ্যাম সারপ্রাইজড, আমি অবাক। এলিফেন্টস ড্যাশ বিগ, এলিফেন্টস প্লুরাল নাউন, তাহলে প্লুরাল ভার্ব। নাম্বার সি, আর, এলিফেন্টস আর বিগ, হাতিগুলো বড়। অ্যালিস অ্যান্ড আই ড্যাশ স্যাড, এখানে দেখুন অ্যালিস অ্যান্ড আই প্লুরাল নাউন, কারণ একের অধিক, এ কারণে প্লুরাল ভার্ব লিখতে হবে, তাহলে নাম্বার সি, আর। এলিস অ্যান্ড আই আর স্যাড, এলিস এবং আমি মন খারাপ অথবা আমরা কষ্টে আছি। ইউর প্যারেন্টস ড্যাশ দেয়ার, ইউর প্যারেন্টস প্লুরাল নাউন, তাহলে প্লুরাল ভার্ব বসাতে হবে, আর। ইউর প্যারেন্টস আর দেয়ার।
তোমার মা বাবা সেখানে রয়েছে। দ্য হ্যামস্টার ড্যাশ ওয়ারেন্স। দ্য হ্যামস্টার এখানে সিঙ্গুলার নাউন, এ কারণে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। দ্য হ্যামস্টার ইজ ওয়ারেন্স। নাম্বার সি ইজ কারেক্ট। দ্য পিয়ানো ড্যাশ ওল্ড। এখানে সিঙ্গুলার নাউন আছে, তাহলে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। নাম্বার বি ইজ দ্য পিয়ানো ইজ ওল্ড। জিন অ্যান্ড ইভ ড্যাশ হেয়ার। এটা হচ্ছে প্লুরাল নাউন, এ কারণে ভার্বটি প্লুরাল হবে। নাম্বার সি ইজ কারেক্ট। দ্য ওয়েদার ড্যাশ সানি। দ্য ওয়েদার সিঙ্গুলার নাউন, তাহলে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। নাম্বার বি ইজ কারেক্ট, ইজ। তারপরে দেখুন ডান পাশে আই ড্যাশ অ্যাট দ্য বিচ। আই এর পরে অ্যাম হয়, তাহলে আই অ্যাম অ্যাট দ্য বিচ। উই ড্যাশ স্টুডেন্টস, তাহলে এখানে উই প্লুরাল, তাহলে ভার্বটি হবে প্লুরাল। আর উই আর স্টুডেন্টস। মাই হ্যাড ড্যাশ স্মল। মাই হ্যাড ইজ স্মল। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা যেটা দেখলাম এম ইজ আর এর ব্যবহার, এগুলো হচ্ছে ইংলিশ শেখার জন্য একেবারে বেসিক আইটেমগুলো মধ্যে একটি। ডিয়ার ভিউয়ার্স, এই কারণে এই বেসিক আইটেম শিখতে গেলে আপনাকে অবশ্যই বারংবার প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে বেশি করে লিখতে হবে এবং আপনার প্র্যাকটিক্যাল লাইফে এগুলো বারংবার ইউজ করতে হবে, তাহলেই আপনার মনে থাকবে। ডিয়ার ভিউয়ার্স, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।